অর্থাৎ ভাই পাবে 2 ভাগ, বোন পাবে 1 ভাগ, দিতেই হবে। ও জি তোর পুত্রা তোর বাইটা চলতারে না, কেন কইছি চলতারে না, চলতারলে কুটির বাজার ভিক্ষা করবো, তোর বোনের টাকা মাইরা খাওয়ান যেত না, কথা কন ঠিক না? কিছু বাপ মা আছে তো সুপারিশ করবো, জি তোর বাইটা চলতারে না, না চলতালে ভিক্ষা করতে কও, আমার হক মাইরা খাইবো কা? সহজ কথা, এই কোরআন সুন্নাহর আলোকে যদি আপনার জীবনটা গঠন করতে পারেন, অটো চালায় খান বউ লয়া শান্তিতে থাকবেন, রিক্সা চালায় খান বউ লয়া শান্তিতে থাকবেন, জমিনে কাজ করেন বউজি বউ ছেলে মেয়ে নিয়ে শান্তিতে থাকবেন, আর বোনের হক খাইয়া মাইরা, বাইরের হক মাইরা খাইয়া, পাড়া প্রতিবেশীকে রাস্তা সিফা করে দিয়া, কষ্ট দিয়া যত টাকা কামাই করো, শান্তি তোমার কপালে জুটবে না। সহজ উদাহরণ দিই আপনাদেরকে, সহজ উদাহরণ হলো, আচ্ছা আমার আব্বাই যখন জায়গা পাইছে, তাহলে আমরা ভাইতে পাইছি, কথা কয় না? আচ্ছা আমার মাই যে মামুরার জায়গা দিয়ে আইলো, তাহলে মামুরার ফুটাইতে জিয়াইতে ওই জায়গার মালিক হইল। আপনার আমার মা যে জায়গাটা আনলো না, তা আপনার আমার মা তো আপনার আমার ঠকাইল। মা তুমি তোমার বাইরে দিয়েছ দেওনে, তোমার বাই ফুটাইতে বাইজি আইতে পাইছে, তুমি যে আনলা না, আমরা তো আর পাইলাম না, তাহলে আমাদের হক তুমি নষ্ট করলাম। এই জন্য তাফসীর গবেষণা করে দেখছি, অসংখ্য পিতামাতা কিয়ামতের ময়দানে জাহান্নামে যাবে মামুর বাড়ি থেকে জায়গা না আনার কারণে। তুমি যে দিয়াইলা, বাইরে দিয়াইছো দেখা বাই ফুটাইতে পাইছে, তুমি যদি আনতাম আমরা তো তোমার ফুটাতে আমরা পাইতাম, হেরারান জিতে দিলে আমরা ঠকাইলা কেন মা? হাসরের ময়দানে অসংখ্য পিতামাতা জাহান্নামের কাঠ করে দাঁড় করাবেন আল্লাহ। অত সহজ না। বিধানকার, জোরে বলেন বিধানকার। নফল নামাজ মুস্তাহাব মুস্তাহাসান আপনার আমলে কম থাকলেও সমস্যা নাই, কিন্তু ফরজ বিধান আপনাকে মানতেই হবে, তিতা লাগক মানতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? যদি মানতে পারেন, দুনিয়া ও আখিরাতে আল্লাহ পাক আপনাকে কামিয়াবি বানায়া দেবে। সুবহানাল্লাহ বলবেন না? মানতে পারবেন তো ইনশাআল্লাহ? ভাইরা আমার, বাবারা আমার, মুসলমান ইমানদারের এমন সন্তান দেখছি রে, বাপের চিকিৎসা করায় টাকা পয়সা বন্টন করে, তুই 5,000, তুই 5,000, আমি 5,000, বোনে 5,000, ছোট বোনে 5,000, বাপের চিকিৎসার টাকা বন্টন করে, আসেনি? হ্যাঁ ঠিক আছে, বন্টন করা জায়েজ আছে, কারণ বাপের ঘরে তো আমরা হগল লইছি। ভাই যদি সামর্থ্যবান হয়, দেখতেছে বাকি ভাইয়ের একটু দুর্বল, ঠিক